सूरज उल्टे पाव पलटे चाँद इशारे चेह हो चाँद आंदा नजदी देखिले कुदरत रसूलुल्लाह की रसूलুল্লাহ যখন আঙ্গুল মুবারক উত্তোলন করতেন চাঁদ দুই টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে আসতো রাসূলুল্লাহ সিনা মুবারক মুজিজা রাসূলুল্লাহর পা মুবারক মুজিজা রাসূলুল্লাহর পা মুবারক যেখানে যেখানে লেগেছে সেটা সাধারণ মাটি নাই ওই মাটিকে আল্লাহ তাআলা উম্মতের জন্য শিফা বানিয়ে দিয়েছে একজন সাহাবী অসুস্থ হয়ে গেল ওই অসুস্থ হলে আমরা তাকে ওষুধ খাওয়াই কিন্তু একজন সাহাবী অসুখ খাওয়ার পর রাসূলুল্লাহ তাকে মদিনা শরীফের মাটি খাওয়াই দিলেন বলে রাসূলুল্লাহর মদিনা শরীফের মাটি ওষুধ কিভাবে হয়ে গেল বলে আমার নবীর মুজিজা রাসূলুল্লাহর পা মুবারকের সাথে যে মাটি লাগবে সেই মাটি আর মাটি থাকবে না সেই মাটি ওষুধ হয়ে যায় জোরে বলি সুবহানাল্লাহ সম্মানীয় হাজিরিন ঐতিহ্যবাহী শেখ বাহারুল্লাহ শাহে জামে মসজিদের জুমার মিম্বারের ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ আজ আমরা আলোচনা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ বনাম আজকের সমাজ ব্যবস্থা মেরাজ আমাদের জন্য কি বার্তা দেয় এক নম্বর বার্তা হচ্ছে আল্লাহর সাথে কনভারসেশন করা কথোপকথন করা দুই নম্বর হচ্ছে সত্যের উপর অবিচল থাকা মেরাজ বনাম আজকের সমাজ ব্যবস্থার মধ্যে তিন নম্বর পয়েন্ট হচ্ছে মানব জীবনে নামাজের ভূমিকা আমরা যাদের উপর হজ ফরজ হয় তারা হজ করি যাদের উপর যাকাত ফরজ হয় তারা যাকাত দিই দুটোটা ইসলামের মধ্যে ফরজ ইবাদত সুদ না খাওয়া এটা ফরজ সত্য কথা বলা এভাবে আপনার অধিকাংশ সময় ইমানদার বান্দা চুপি চুপি আল্লাহর ইবাদত করা এটা হচ্ছে ইমানদারের অন্যতম চরিত্র নামাজ এমন একটা ইবাদত মানুষ যত ইবাদত করে মানুষ কি ইবাদত করে হজ করে যাকাত দেয় তেলাওয়াত করে আল্লাহর প্রশংসা করে সদকা করে এই ইবাদতগুলো তো মানুষ করে যত ইবাদত মানুষ করে সব ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আর একটু মহব্বতে বলুন তো যেমন আমরা রোজা রাখি রোজার মর্মার্থ কি মানুষ খাবার থেকে যৌন সহবাস থেকে বিরত থাকে তাহলে রোজা মানুষকে খাবার থেকে বিরত রাখে এখন আপনি যদি রোজাকে যদি নামাজের মধ্যে তালাশ করেন রোজা নামাজের মধ্যে কি আছে নামাজের মধ্যে খাবার খেতে পারে না নামাজে দাঁড়িয়ে কোনো খাবার গ্রহণ করতে পারে না যদি হ্যাঁ মনে করুন আপনার মুখের মধ্যে থেকে গেছে একটা সনা আছে না ওই মসুর ডাল দুইটার পরিমাণ যদি কম হয় সেটা খেলে নামাজ কিছু হবে না এর পরিমাণ যদি এর চাইতে বড় হয় মনে করেন একটা দুই তিনটা সোনা বুট অথবা এক টুকরো গুস্তর গরুর গুস্তর টুকরো অথবা আলুর টুকরো আপনি মুখের মধ্যে নিয়ে নামাজে দাঁড়ালেন নামাজে খেয়ে ফেললেন তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে যদি ছোট হয় এক সোনার দানার পরিমাণ হয় তাহলে নামাজ ভঙ্গ হবে না তাহলে নামাজ ভঙ্গের যে সমস্ত কারণ আছে একটা কারণ হচ্ছে নামাজের মধ্যে কোনো খাওয়া দাওয়া করা যাবে না তাহলে সেটা আমরা কোন ইবাদতের মধ্যে করি রমজানের মধ্যে করি রোজার মধ্যে করি রোজা রাখলে কোনো খাবার খাওয়া যায় না তাহলে রোজা নামাজের মধ্যে কি আছে আমরা হজ করি হজ মানে নিজের শক্তি ব্যয় করা আল্লাহর ইবাদত করা তাহলে মানুষ নামাজের জন্য যে দাঁড়ায় এখানে শক্তি ব্যয় করতে হয় তাহলে হজ নামাজের মধ্যে আছে আমরা যাকাত দিই যাকাত টাকা হলে যাকাত দেয় যারা সমর্থবান তারা যাকাত দেয় তাহলে যাকাত কি নামাজের মধ্যে আছে হ্যাঁ আপনি যে দাঁড়াচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দাঁড়ানোর জন্য শক্তি দিয়েছেন তাহলে এই যে আমরা শক্তি ব্যয় করে দাঁড়াচ্ছি এটা হচ্ছে আমাদের শরীরের যাকাত তাহলে সদকা নামাজের মধ্যে আছে হ্যাঁ সদকাও নামাজের মধ্যে আছে রাসূলুল্লাহ বলেন কুল্লা তাইয়িবাতুন সাদকা প্রত্যেক ভালো কাজ কি সদকা তাহলে আমরা নামাজ পড়া এটা ভালো কাজ এটাও আপনার নামাজের মধ্যে আছে এবং মানুষ আল্লাহর সাথে কথোপকথন করতে পারে কথা বলতে পারে কিসের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে তো তেলাওয়াত কি নামাজের মধ্যে আছে হ্যাঁ আছে তাহলে তেলাওয়াতে নামাজের মধ্যে আছে তাহলে মানুষ যত ভালো কাজ করে যত ইবাদত করে সব ইবাদতগুলো আমার আল্লাহ নামাজের মধ্যে দিয়ে দিয়েছে এজন্য আল্লাহর কোরআন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বান্দা যত অশ্লীল কাজ করে সব অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য মহা ওষুধ হচ্ছে কি নামাজ তাহলে এই নামাজটা কখন ফরজ হয়েছিল মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে
মেরাজ করেছেন, আমাদের জন্য মেরাজ নিয়ে এসেছেন, সেটা হচ্ছে নামাজ। এজন্য একজন মানুষের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কি? নামাজ। অন্যান্য ইবাদত কোথায় আছে? নামাজের মধ্যে আছে। এজন্য আল্লাহর কোরআন বলে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। আমরা যে চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, যত কিছু করি না কেন, আগে আমরা নামাজ পড়বো। নামাজটা পড়ে যদি চাকরিতে যাই, নামাজটা পড়ে যদি আমরা ব্যবসাতে যাই, নামাজটা পড়ে যদি আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাই, তাহলে আমাদের এই কাজের মধ্যে প্রশান্তি দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করেছেন, কেউ নামাজ না পড়ে থাকতে পারবে না। বলে তখন রাষ্ট্রীয় আইন ছিল, নামাজ না পড়ে কেউ থাকতে পারবে না। এখনো মিডল ইস্টের মধ্যে কিছু কিছু মার্কেটে দেখা যায়, আজান হওয়ার সাথে সাথে দোকান খোলা আছে, সবাই কোথায় চলে যায়? মসজিদে চলে যায়। কোনো দোকানে আপনার কাস্টমারও নাই, দোকানদারও নাই, সবাই কোথায় চলে যায়? মসজিদে চলে যায়। আমাদের সিস্টেমটা, মুসলমানদের সিস্টেমটা এরকম, আমাদের এইরকম হওয়া দরকার। তাহলে নামাজটাও তত গুরুত্বপূর্ণ। তাহলে এই নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন কখন? মেরাজের রাতে। এই জন্য চেষ্টা করবেন, যারা নামাজ, অনেকে আছে 3 ওয়াক্ত পড়ে, আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত পড়ে, অনেকে আছে 4 ওয়াক্ত পড়ে, ফজরটা একটু ভারী। তো আমরা চেষ্টা করব যারা 3 ওয়াক্ত পড়ে তারা 5 ওয়াক্ত পড়ি, আর যারা 5 ওয়াক্ত পড়ি তারা তাহাজ্জুদ পড়ি। নামাজটা যত বেশি পড়ব তত বেশি আমাদেরকে, যখন সেজদায় যাবে, সেজদায় যাওয়ার পরে, এটা অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, আমি এগুলো দিচ্ছি না, সংক্ষেপে বলছি। একজন মানুষ আপনার হাড়ুর ব্যথা থেকে শুরু করে সব শরীরের ব্যায়াম, এটা এমন এমন ব্যায়াম আছে, আপনার যারা নিয়মিত প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নামাজ আদায় করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটামুটি জটিল কঠিন বিমার থেকে হেফাজত রাখেন। তাহলে আমরা চেষ্টা করব নামাজ পড়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ফুরিদাত আলা সালাতি 50 সালাতান কুল্লা ইয়াউমিন। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 50 ওয়াক্ত থেকে কমাতে কমাতে, এটা অনেক লম্বা হাদিস, রাসূলুল্লাহ আসলেন 6ষ্ঠ আসমানে, মুসা নবী বলেন আপনি আবার যান, এভাবে কমান, তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদেরকে আল্লাহ তাআলা কয়েকটা নামাজের সওয়াব দিবে? 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। আমরা দুনিয়াদারি করছি, আমাদের অনেক কিছু আছে, এগুলোর হিসাব দিতে হবে। তবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর দরবারে যেটার হিসাব দিতে হবে, আউয়ালু মা ইউহাসিবু আলাইহিল আবদু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই আমলের, যেই কাজের হিসাব দিতে হবে, সেটা হচ্ছে নামাজ। আপনি যদি নামাজের হিসাব দিয়ে যদি দিতে চান, কাদ আফলাহা মান যাক্কাহা, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জিতিয়ে দিবেন। এই জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ফরমান জারি করেছেন। ইনি বলেছেন, ইন্না আহাম্মা আমরিকুম ইনদি, আমার কাছে রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানুষদেরকে নিয়ে একত্রে নামাজ আদায় করা। ইনি কি করতেন? যেই রকম কাজ হোক না কেন, নামাজের ওয়াক্ত হয়েছে, সাথে সাথে কোথায়? মসজিদে অথবা যেখানে সেখানে উনি কি করতেন? নামাজ আদায় করে নিতেন। বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে সে অন্যান্য কাজ সঠিকভাবে করবে। যে ব্যক্তি আল্লাহর হক আদায় করবে না, নামাজ পড়া কার হক? আল্লাহর হক। আল্লাহ আপনাকে এত সুন্দর একটা হাত দিয়েছেন, পা দিয়েছেন, অনেকে পা এভাবে বাঁকা করতে পারে না, হাত বাঁকা করতে পারে না, আমরা অনায়াসে করতে পারি। এই যে এতগুলো নিয়ামত দিয়েছেন, তো এগুলোর হক কি? আপনি কি আদায় করবেন? নামাজ আদায় করবেন। বলে, যে ব্যক্তি আল্লাহর হক আদায় করবে সে বান্দার হক অনায়াসে আদায় করবে, আর যে ব্যক্তি আল্লাহর হক আদায় করবে না, সেটা বান্দার হক আদায় করার প্রশ্নে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন। তাহলে নামাজটা আমরা বোঝা হিসাবে নিব না, আমরা ইবাদত হিসাবে নিব। অন্ততপক্ষে যাদের অলসতা চলে আসে, তারা যেন এটা মনে করবো আমরা সুস্থ থাকার জন্য হলে কি পড়ি? নামাজ পড়ি। এভাবে যদি আমরা একটু যদি আমাদের মাইন্ডসেটের যদি আমরা এটা সেট, নামাজটাকে আবশ্যক করে নিই, এটা একেবারে আমাদের জন্য সহজ হয়ে যাবে। ফজরের 4 রাকাত নামাজ পড়তে বেশি লাগবে 10 মিনিট, জোহরের 12 রাকাত নামাজ পড়তে বেশি লাগবে হয়তো 15-20 মিনিট। এভাবে দেখা যায় পুরো 1440 মিনিট, 24 ঘন্টার মধ্যে পুরো আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টাও আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার
এই পরেও এত সময় যায় না। শুধু আমাদের যদি একটু যদি আমাদের স্থির করি, অনায়াসে খুব সহজে নামাজটা আমরা পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মিত নামাজ আদায় করার জন্য আমাদের তৌফিক দান করুন। তাহলে নামাজটা আমরা কেন পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদু আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। একজন ইমানদার আর একজন বেঈমান, একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আমরা নামাজ পড়ি, তারা নামাজ পড়ে না। এখন নামাজ ছেড়ে দিয়ে অনেক মানুষ আছে আমাদের সমাজে, বলে আমি নামাজ পড়ি মক্কা মদিনায়। তো তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি খাবার কোথায় খান, বলে খাবার বাসায় খাই। খাবার তো মক্কা মদিনায় খান না। অনেকে যুক্তি দেয় আমি নামাজ একেবারে বছরে একবার পড়ি, বলে আমার নামাজ এগুলো বুঝবে না, এগুলো আমি বছরে একবার পড়ি না। এরকম কোনো ফতোয়া দিয়ে কোনো তাফস আপনার কোনো এরকম বেলায়েতের নামে এইরকম নামাজ ছেড়ে কোনো বান্দা আপনার মুক্তি পাবে না। নামাজ এটা আবশ্যক ইবাদত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাতান কাদান্না ওরাল ইসলাম, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন ইসলামকে উলঙ্গভাবে পালন করলো। কারণ নামাজ ছেড়ে দেওয়া মানে ইসলামের সব বিধান ছেড়ে দেওয়া, আর নামাজ পড়া মানে ইসলামের সব বিধান পালন করা। তাহলে মেরাজের অন্যতম একটা আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, সমাজটাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য একটা বিধান হচ্ছে কি নামাজ। এরপরে মেরাজের এই মেরাজ বনাম আজকের সমাজের 4 নম্বর পয়েন্ট হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরতে কোনো টাকা লাগে না। আপনার হাজার শত্রু আছে, আপনার কোনো কিছু করতে হবে না, আপনি একটু ধৈর্য ধরুন। ধৈর্য, আপনি আরেকজন আপনাকে গালি দিয়েছে, আপনি যদি তার উত্তরে যদি আরেকটা গালি দেন, তাহলে এটা কখনো সেও আপনার নিকট পরাজয় বরণ করবে না। আপনাকে গালি দিয়েছে, আপনাকে একটা মন্দ কথা বলেছে, আপনি যদি চুপ থাকেন, দেখবেন একবার চুপ আছেন, 2বার চুপ আছেন, 3বার ধৈর্য ধরেছেন, 4র্থবার যে আপনাকে গালি দিয়েছে সে আপনার পায়ে পড়বে। আপনি যদি তাকে গালির বদলা গালি দেন, গালি থেকে ঝগড়া হবে, ঝগড়া থেকে মারপিট হবে, মারপিট থেকে আপনার একজনকে আঘাত করবে। কিন্তু আল্লাহর কোরআন বলে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বান্দা, তোমাকে কেউ যদি কি দেয়, গালি গালাজ করে, অশ্লীল কথা বলে, তুমি তাকে সালাম দাও। তাহলে আমাদের মেরাজ বনাম আজকের সমাজের এই শিরোনামের আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আমরা প্রত্যেকটা কাজে ধৈর্য ধরব। অনেক মানুষ আছে ব্যবসা শুরু করে, ব্যবসা শুরু করতে গেলে প্রথমে একটু এটা বুঝতে সময় লাগে, তো মানুষ তাড়াহুড়া রাতারাতি সফলতা অর্জন করতে চায়। অনেকে রাজনীতিবিদ হতে গিয়ে রাতে মাসে সফলতা অর্জন করতে চায়। আপনি রাজনীতি করলে মানুষের মন জয় করবেন, মন জয় করলে আপনি যে কাজগুলো করলে মানুষ খুশি হয়, মানুষের উপকার হয়। আপনি এই এলাকায় যদি একটা টিউবওয়েল যদি দেন যেখানে মানুষ পানি পান করতে পারে না, এই শহরে পানির খুবই অভাব। আপনার এই নিরাপদ পানি যাদের অর্থবিত্ত আছে তারা ভালো মানের ফিল্টার ব্যবহার করতে পারে, কিন্তু আপনি সবার কল্যাণের চিন্তা করে একটা টিউবওয়েল দিলেন। এই যে টিউবওয়েল দিলেন মানে আপনি সব মাথাকে কি করলেন, আপনি সব মাথার মন জয় করলেন। এটা তারা হলে আপনার ইবাদত হচ্ছে, মানুষের কল্যাণও হচ্ছে, তাহলে আপনার এই জনপ্রিয়তাটাও বৃদ্ধি পাচ্ছে। আমরা চাইলে এরকম জনকল্যাণমূলক কাজ করে আমরা রাজনীতি করতে পারি। এখন আমরা শুধু প্রতিপক্ষকে ঘায়েল করে রাজনীতি করতে যদি যাই, গড়ির কাঁটা প্রথমে থাকে 12, 1, 2, 3, এটা কাঁটাটা ঘুরে, ক্ষমতার চাকাও ঘুরবে। তো আপনি যদি আরেকজনকে ঘায়েল করবেন, সে কিছুদিন পরে আপনার ক্ষমতা যখন যাবে সে আপনাকে ঘায়েল করবে। তো দুজন ঘায়েল করতে আমরা দুজন যখন ঝগড়া করবেন, তাহলে পাশে আপনারাও কিছু করতে পারবেন না, মানুষও সুখ পাবে না। সুতরাং এই যে আমাদের যে কোনো রাজনীতি করার জন্য, ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য আমাদের কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কোনো কাজের মধ্যে সফলতা আসে না। অনেক মানুষ বাবা কষ্ট করে বিদেশে সন্তানকে পাঠায়, বিদেশে গিয়ে এখন কোনো কষ্ট করে না, সন্তানও কষ্ট করতে পারে না, সন্তান দেখা যায় 1 মাসের মধ্যে চলে আসছে, ধৈর্য ধরতে পারে না। তাহলে ধৈর্য ছাড়া কোনো মানুষ সফল হয় না। রাসূলুল্লাহ যে মেরাজ হলো, রাসূলুল্লাহ মেরাজ হওয়ার আগে রাসূলুল্লাহর উপর কত জুলুম করেছেন। রাসূলুল্লাহ সাজদায় গেলে একটা বিশাল উটের ভুঁড়ি রাসূলুল্লাহর মাথা মুবারকের উপর তুলে দিতেন। রাসূলুল্লাহ কি করতেন? ধৈর্য ধরতেন। রাসূলুল্লাহকে মাজনুন বলতেন। রাসূলুল্লাহ ধৈর্য ধরতেন। এভাবে রাসূলুল্লাহ ধৈর্য ধরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, তুমি ধৈর্য ধারণ করেছো, আমি আল্লাহ তোমাকে ইনভাইট করে আর আল্লাহর মধ্যে নিয়ে আসছি, অর্থাৎ তোমার সাথে আমার মেরাজ হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে আমাদের প্রত্যেকের কি থাকা দরকার? ধৈর্য থাকা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ধৈর্যের সহিত কাজ করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমরা যে কোনো মানুষ যে কোনো একটা না একটা কাজ করি। এখন কাজ করার পিছনে আপনার যদি উদ্দেশ্য থাকে মানুষকে খুশি করা, তাহলে আপনি মানুষকে খুশি করতে পারবেন, নাও করতে পারেন। কারণ মানুষ নিজের কলিজাটা কেটে দিলেও বলে লবণ কমেছে, এরকম মানে মানুষের হাজার উপকার করার পরেও আপনি যদি একটা কোনো কারণে যদি একটা যদি অসন্তুষ্টি হয়ে যায় আপনার উপর, তাহলে আপনি হাজার উপকার করবেন, সেই মুহূর্তের মধ্যে এটা কি করবে? ভুলে যাবে। এই জন্য আপনি কোনো কাজ করার সময় আপনার একিনের মধ্যে থাকতে হবে এই কাজটা করছেন আপনি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমানিল তামাসা রিদান নাস, যে ব্যক্তি মানুষকে সন্তুষ্টি করার জন্য মানুষকে খুশি করার জন্য কাজ করে। মনে করেন আপনি নেতা হয়েছেন, এখন নেতা হওয়ার জন্য মানুষ কি করে? বিশাল বিশাল ব্যানার পোস্টার টাকিয়ে দেয়। এতে ব্যানার পোস্টার টাকিয়ে দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করা যায় না, প্রচার করা যায়, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করতে হলে আপনাকে কি করতে হবে? মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। আপনি এখন যেইটা কাজ করেন না কেন, আপনার কাজের পিছনে উদ্দেশ্য থাকতে হবে কি? আল্লাহকে সন্তুষ্টি করা। তো আল্লাহকে সন্তুষ্ট করা যদি আপনার উদ্দেশ্য থাকে, তাহলে কি হবে? বিসাখাতিল্লাহি সাখিতাল্লাহ আলাইহি, সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ কি করবেন? আপনার পক্ষে থাকবেন। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ, উনি ভুলে একজন মানুষকে আঘাত করেছেন, উনি মারা গেল। এখন মারা যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ ওই এলাকা ছেড়ে আরেক এলাকাতে গেলেন। মনে করেন এখন যদি আমি কোনো কাপড় চোপড় ছাড়া আরেক দেশে যাই, ওখানে আমার কোনো খাবার কোনো কিছু থাকবে? ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, তো আমি কিভাবে থাকবো? এইরকম মুসা কালিমুল্লাহ এক দেশ থেকে আরেক দেশে গেলেন। এখন তার থাকার জন্য ঘর নাই, খাবার জন্য খাবার নাই, কোনো কিচ্ছু নাই। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ দেখলেন দুজন মহিলা মহিয়সী নারী উটকে পানি পান করার জন্য অনেক কষ্ট করছেন, পাহাড়ে উঠছেন, পাহাড় থেকে আর নামতে পারছেন না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তখন যুবক ছিল, বড় যৌবন ছিল। আমাদের অনেক যুবক আছে বড় যৌবনের সময় উত্ত্যক্ত করে, ইফতিজিং করে, বেহায়া ভরার মধ্যে লিপ্ত হয়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বড় যৌবনের সময় গাছের নিচে বসে দেখছিলেন দুজন মহিয়সী নারী, দুজন মহিলা উটকে পানি পান করানোর জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। কারণ ঝর্ণা থেকে পানি নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এবার মুসা কালিমুল্লাহ ওই দুজন মহিলার কাছে গেলেন, এ মহিলারা, তোমরা কষ্ট করছো কিন্তু উটকে পানি পান করাতে পারছো না, আমাকে দাও তোমার উটগুলোকে, আমি পানি পান করিয়ে দিই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ অনেক দূর থেকে নিজ কাঁধের উপর পানি নিয়ে উটকে পান করালেন। উটকে পান করানোর পরে মুসা কালিমুল্লাহ আবার গাছের নিচে চলে আসছে। গাছের নিচে আসার পরে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ রব্বি হাবিলি, আপনি আমাকে দান করুন। আল্লাহ বলেন, এ মুসা, তোমাকে আমি কি দান করব? বলে, আমাকে থাকার জন্য ঘর দিন, আমাকে খাবার জন্য খাবার দিন। বলে, আমি কেন দিব? বলে, তুমি সারাদিন চাকরি করেছো, ওই দুইজন নারীর চাকরি করেছো, ওই দুইজন নারীর গোড়াকে তুমি পানি পান করিয়েছো, উটকে পানি পান করিয়েছো, তাদের থেকে তুমি খাবার চাইবা, তাদের থেকে তুমি ঘর চাইবা, কিন্তু আমার কাছে কেন চাচ্ছ? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, আমি যদিও বা ওই দুইজন নারীকে সাহায্য করেছি, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রে, ওই দুইজন মহিলাকে খুশি করার জন্য আমি করি নাই। আপনি তো বলেছেন যে ব্যক্তি মানুষকে খুশি করে, মানুষের উপকার করে, তা আপনি আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ রে, আমি তাদের কাজ করেছি ঠিক, কিন্তু আমার নিয়ত ছিল আপনাকে খুশি করা, সুতরাং কাজ করেছি আরেকজনের, আমার নিয়ত ছিল আপনাকে খুশি করা, এই জন্য আপনি আমাকে খাবার দিবেন। এবার আল্লাহ তাআলা বললেন, এ মুসা, তুমি যদি ওই মহিলাগুলোর কাছে চাইতে, ওই মহিলাগুলো যদি তোমাকে কয়েকটা টাকা দিত, কিন্তু আমার কাছে চাওয়ার কারণে
আমাকে খুশি করার জন্য এই কাজটা করার কারণে আমি আল্লাহ তোমাকে টাকার জন্য ঘরও দিলাম, তোমাকে বিবাহ করার জন্য আমি শাদীর ব্যবস্থা করলাম, আর তোমাকে খাবার জন্য আমি খাবারও দিয়ে দিলাম। এই দোয়া করার পরে কিছুক্ষণ পরে ওই মেয়েগুলো আসলো। হ্যাঁ যুবক, আপনাকে ডাকছে। বলে কে? বলে আমাদের বাবা। ইনাদের বাবা ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব নবী মুসা নবীকে দেখলেন, এই যুবক, তুমি আমার মেয়ের এই যে ঘোড়াগুলোকে পানি পান করিয়েছো? বলে হ্যাঁ। তোমার নাম কি? নাম বললেন। তুমি কোথায় থেকে আসছো? বললেন। উনি তো জানেন উনি হচ্ছেন নবী শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে ছিল। বলেন তুমি আজকে থেকে আমার ঘরে থাকবে, আমার মেয়ের সাথে তোমাকে আমি বিবাহ দিয়ে দিলাম। তাহলে আমরা যদি কোনো কাজ করি, কাজ করার পিছনে যদি উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করব, তাহলে ওই কাজের বিনিময়ে কি হয়? একটু বেশি মিষ্টি হয়। তাহলে আমরা প্রত্যেকে কাজ করব। পরিবারের জন্য আমরা বাজার করছি, বাজার করলে বউ খুশি হবে, ছেলে খুশি হবে, মেয়ে খুশি হবে। এটা একটা কমন, আমাদের কমন, এটা আমাদের কমেন্ট। এখন আমরা এটা থাক, বাজার তো করলে এটা বউ খুশি হবে, ছেলে মেয়েও খুশি হবে, সন্তান সন্ততি খুশি হবে, মা বাবা খুশি হবে। আমরা যদি এভাবে চিন্তা করি, বাজারটা যদি করি, মা বাবা যদি খুশি হয়, আল্লাহ খুশি হবে। আমি আল্লাহকে খুশি করার জন্য মা বাবার খেদমত করছি। আর রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের পরিবারের কাছে, স্ত্রীর কাছে উত্তম। খায়রুকুম লিআহলিহি, তার পরিবারের কাছে উত্তম। সুতরাং আমি যদি আমার বউয়ের কাছে, পরিবারের কাছে উত্তম হতে চাই, তাহলে আমি আমার পরিবারের জন্য বাজার করলাম। তাহলে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। হ্যাঁ, আপনার মেয়ে আছে, মেয়েগুলোকে আপনি সকালবেলা স্কুলে নিয়ে যান, মাদ্রাসায় নিয়ে যান। অনেক কষ্ট হয়, যাদের সন্তান আছে তারা বলতে পারে, অনেক সময় 1 বছর 2 বছরের বাচ্চা হলে রাত 2টার সময় কান্না, আপনার ঘুম ভেঙে যায়। এই যে সন্তান লালন পালন করা অনেক কষ্ট। এই যে কষ্টের সময় আপনি যদি বলেন, এই সন্তানগুলোকে আমি কষ্ট করে লালন পালন করছি, সন্তানগুলোর জন্য আমি খাবার ব্যবস্থা করছি, এদের স্কুলের বেতন দিচ্ছি, মাদ্রাসার বেতন দিচ্ছি, ওদের জন্য আমার বিয়ে সব কিছু করছি। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, মানিবু তুরিয়া লাহু ইবনাতাইন, যে ব্যক্তির 2জন কন্যা আছে, যে ব্যক্তির 2জন মেয়ে সন্তান আছে, তাদের জন্য সে যদি বিয়ে করে আল্লাহকে খুশি করার জন্য, কুনতু আসাবিহি ফিল জান্নাহ, 2 আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে, ওই মেয়ের বাবা জান্নাতের মধ্যে আমি নবীর সাথে পাশাপাশি থাকবে। আমরা যদি এভাবে চিন্তা করি, তাহলে দেখবেন আপনার উপর আল্লাহও রাজি হচ্ছে, আর আপনার পরিবারের সবাই আপনার উপর খুশি হয়ে যাচ্ছে। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি এখন আপনার পরিবারকে খুশি করার জন্য আপনি যদি হাসাকে মিসা বানিয়ে, মিসাকে হাসা বানিয়ে, হালালকে হারাম বানিয়ে, হারামকে হালাল বানিয়ে আপনি যদি অট্টালিকা প্রাসাদ নির্মাণ করেন, এখান থেকে আপনি আপনার স্ত্রীর তুষ্টিও পাবেন না, আপনার সন্তানের তুষ্টিও পাবেন না, এখান থেকে আপনার অশান্তি আর অশান্তি হবে। আর আপনি যদি হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, রবকে খুশি করার জন্য আপনি যদি আপনার পরিবারটা পরিচালনা করেন, তাহলে আমার মহান রব আপনাকে মাকবুল বান্দা হিসাবে কবুল করবেন। তাহলে এটা ছিল কোন কাজের পিছনে আল্লাহকে সন্তুষ্টি করা, এটা হচ্ছে মেরাজের অন্যতম মিশন। এরপরে আপনার সামনে আরেকজন জুলুম করছে, এই জালেমকে আপনাকে কি বলতে হবে? জালেম বলতে হবে। আল্লাহর নবী বলেন, ইযা রাআইতা উম্মতি তাহাবু আন তাকুলা লিয-যালিম, কেউ অন্যায় করছে, তাকে আপনি অন্যায়কারী বলতে হবে। কোন মানুষ একজনকে চাকরি দিচ্ছে, এখন চাকরি দিলে সে কি হয়? মানবতার বন্ধু, সমাজের বন্ধু। চাকরি দেওয়ার মাধ্যমে আপনার এলাকা থেকে বেকারিত্ব দূর হয়। এখন বেকারত্ব যদি দূর হয়, তাহলে কি হয়? এলাকার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়। আর এলাকার মধ্যে যদি বেকারত্ব সৃষ্টি হয়, তাহলে কি হয়? অশান্তি হয়। কারণ বেকার ছেলে করবে কি? চুরি করবে, ডাকাতি করবে। তাহলে এই জন্য যিনি চাকরি দেন তিনি হচ্ছেন বন্ধু, সেবক, আর যিনি চাকরি কেড়ে নেন ইনি হচ্ছেন জালেম। এভাবে জালেমের অনেক সংখ্যা আছে, আমি একটা বললাম আর কি। তো এভাবে যারা জুলুম করে তাদেরকে আপনি জালেম বলতে হবে, আর যারা উপকার করে তাদেরকে উপকারী বলতে হবে। মেরাজের অন্যতম একটা বিষয় হচ্ছে জালেমকে জালেম বলা, মজলুমকে মজলুম বলা। মেরাজ যখন হলো, রাসূলুল্লাহ বলেন, আমার মেরাজ হয়েছে, আমি এটা করেছি, আমি আল্লাহর আরশে আল্লাহর মধ্যে গিয়েছি। বলে হ্যাঁ, বলে আপনি যদি এটা বলতে যান, মানুষ আপনাকে পাগল বলবে। ইয়া রাসূলুল্লাহ ইন্নী আখশা আইয়ুকাযযিবুকা কওমুক, এটা আপনি বলবে, আপনাকে মিথ্যাবাদী বলবে। কারণ এক রাতের মধ্যে, অল্প সময়ের মধ্যে সপ্ত আসমান ভ্রমণ করে আসাকে এটা অসম্ভব।
বলে না, এটা আমাকে পাগল বলুক, মজনু বলুক, যেটা বলুক না কেন, এটাই সত্য, আমি এটাই বলবো। যদি বলি সুবহানাল্লাহ। এই জন্য সদা 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 সর্বদা যদি সত্যের উপর থাকেন কি হবে? ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, ওই সততা আপনাকে রবের জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এরপরে আমরা কি করব? আল্লাহর সৃষ্টি জগৎটা নিয়ে আমরা একটু চিন্তা করব। আল্লাহ বলেন ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহর সৃষ্টি নিয়ে যে চিন্তা করবে, এই সৃষ্টি নিয়ে চিন্তা করা এটা বান্দার জন্য উত্তম ইবাদত। আপনি যখন বিমানে উঠবেন দেখবেন বিমানের যে আকাশের যে বিশালতা, এটা আমরা এখানে থেকে আমরা বুঝতে পারি না। এই যে যিনি এত বিশাল আপনার পৃথিবী আমাদের জন্য বাসভূমি করে নির্মাণ করেছেন, সেই রবের সৃষ্টি সম্পর্কে যখন আমরা জানবো, তখন আমার পাগড়িটা যদি সুন্দর হয়, এই পাগড়িটা কে বেঁধেছে? অমুক বেঁধেছে, এখন এটা সুন্দর হলো। আপনার জামাটা যদি সুন্দর হয়, এই জামাটার প্রশংসা করলে প্রশংসা পাওয়ার মালিক কে হবে? টেইলার্স, কারণ উনি এটা কি করেছেন? বানিয়েছেন। তো আপনি যখন সৃষ্টির প্রশংসা করবেন, এই সৃষ্টি কে সাজিয়েছেন? আল্লাহ। সুতরাং সৃষ্টি নিয়ে গবেষণা করা এটা হচ্ছে মেরাজের অন্যতম মিশন। এভাবে আমরা মেরাজের এই মিশন আমরা যদি বলতে চাই তাহলে অনেক, আমি আর সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরে রাসূলুল্লাহ মেরাজে গেলেন, দেখলেন এখানে কতগুলো মানুষ পচা গোশত খাচ্ছে। এখন পচা গোশত কি কেউ খায়? আমরা তো খাই না। এখন আল্লাহর নবী বলেন, এই জিবরাইল, এরা পচা গোশত কেন খাচ্ছে? বলে এরা পচা গোশত খাচ্ছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহমা নাদিজ, তারা পচা গোশত খাচ্ছে। বলে কেন খাচ্ছে? বলে ফি কুদরিন ওয়া লাহমিন আখারনি আর রাজুলু মিন উম্মাতিকা তাকুনু ইনদাল মারআল হালালাত তাইয়্যিবা। তাদের ঘরে বউ ছিল, বউ থাকার পরেও তারা নিজের বউকে ভালো লাগতো না, আরেকজনের বউকে ভালো লাগতো। বউকে ভালো লাগে না, শালীকে ভালো লাগে। বউ ভালো লাগে না, তারা আরেকজনের স্ত্রীকে ভালো লাগে, পরকিয়া করে। তো যারা পরকিয়া করতো, নিজের হালাল স্ত্রীকে রেখে যারা পরকিয়া করছে, তারা এগুলো খাচ্ছে। আমাদের বর্তমান সমাজে এই যে যতগুলো গ্লোবাল প্রবলেম আছে, বৈশ্বিক সমস্যা আছে, বৈশ্বিক সমস্যার মধ্যে অন্যতম একটা সমস্যা কি? পরকিয়া। এই পরকিয়ার শাস্তি যে কত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে আল্লাহ তাআলা এমন ভয়ঙ্কর খাবার দিবে, তারা খাবে, খাওয়ার পরে মুখটা ছিদ্র হয়ে যাবে, গলাতে যাবে, গলাটা ছিদ্র হবে, পেটে যাবে, পেটটা ছিদ্র হবে। তাহলে আমাদের বর্তমান সমাজের মধ্যে পরকীয়ার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একটা সমাজের মধ্যে অশান্তির কারণ হচ্ছে পরকীয়া। পরকীয়ার কারণে দেখা যায় যেই মা সন্তানকে লালন পালন করেছে, 5 বছরের সন্তান, 6 বছরের সন্তান, তাকে গলা টিপে হত্যা করে। কিরে তুই পেটে নিলি, দুধ খাওয়ালি, বড় করলি, আবার তাকে মেরে ফেললি। বলে আমার এটা হুঁশ ছিল না। বলে হুঁশ কেন ছিল না? বলে আমি পরকীয়ায় লিপ্ত হয়ে গেলাম, আসক্ত হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকীয়া মুক্ত আমাদের দেশ সমাজ করার জন্য তৌফিক দান করুক, সকলে বলি। এরপরে মেরাজের আরেকটা, মেরাজ বনাম আজকের সমাজ ব্যবস্থার 7 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের সমাজে কিছু মানুষ আছে বখিল, তাদের কাছে শক্তি, সামর্থ্য, অর্থ সবকিছু আছে, কিন্তু তারা দেয় না। তো দেয় না, তারা সাদকা করে না, যাকাত দেয় না। তো আল্লাহর নবী মেরাজের রাতে দেখলেন কিছু মানুষের মাথার মধ্যে বিশাল বিশাল পাহাড় তুলে দিয়েছে। আমার মাথার উপর যদি পাহাড় তুলে আমি বহন করতে পারবো না, কিন্তু রাসূলুল্লাহ দেখলেন কিছু মানুষের মাথার মধ্যে বিশাল বিশাল পাহাড়। তো রাসূলুল্লাহ বলেন তারা কারা? বলে তারা হচ্ছে আল ইবিলু ওয়াল গানামু ওয়া ইয়াকুলুনা আয-যারিরু ওয়ার রাকুম। তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদের উপর সম্পদ ছিল কিন্তু তারা সদকা দেয় নাই, তাদের উপর যাকাত ফরজ ছিল, তারা কি দেয় নাই? যাকাত দেয় নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সদকা এবং যাকাত দেওয়ার জন্য তৌফিক দান করুন। এই নম্বর 8 নম্বর পয়েন্ট হচ্ছে মেরাজের মিশন। মেরাজ বনাম আজকের সমাজের 8 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা সবাই কম বেশি কি করি? গীবত করি। গীবতের সংখ্যা আমাদের সমাজে কম নাকি বেশি? আজকের সমাজে আমি সকাল থেকে আমি নামাজ পড়ছি, এরপরে তেলাওয়াত করছি, এরপর একটা বুখারী ছিল, বুখারী পড়ছি, আমি বলতে পারবো আমি সকাল থেকে কারো গীবত করে নাই। এই যে আপনাকে আমাকে আমি জাস্ট আমার মতো করে বলছি, আপনাকে এরকম বুকে হাত দিয়ে বলতে হবে আজকের এই দিন আমি কারো গীবত করে নাই, এই সপ্তাহে আমি কারো গীবত করে নাই, এই মাসে আমি কারো গীবত করে নাই। গীবত করে কখনো বড় হতে পারবেন না, গীবত করে কখনো সফল চাকরিজীবী হতে পারবেন না, কখনো সফল ব্যবসায়ী হতে পারবেন না, কখনো সফল নেতা হতে পারবেন না। মানুষ হতে চান, ভালো মানুষ হতে চান, গীবত ছাড়ুন। গীবত করলে
তাদের পরিণামটা অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ মেরাজের রাতে দেখলেন কিছু মানুষের পেটের মধ্যে আগুন আগুন, ওই যে একটা আপনার দা অ্যাঞ্জেলিক, এখন যেটা আমেরিকার শহরের মধ্যে যেটাকে বলা হয় লস অ্যাঞ্জেলিস, ওইটাকে বলা হয় পাপের রাজধানী। আমরা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন এই অবাধ্য জাতির ইতিহাস পড়েছি, সেটা যদি এখন চোখে দেখতে চাই তাহলে আমেরিকার লস অ্যাঞ্জেলিস এই শহরটাকে দেখতে হবে। এটা ছিল একটা পাপের রাজধানী, এখানে ছিল সমকামিতা। আল্লাহ তাআলা এমন, এটা ছিল পৃথিবীর আপনার বেস্ট সিটির মধ্যে, সবচেয়ে উত্তম সিটির মধ্যে, সবচেয়ে আপনার ভালো কোয়ালিফাই সিটির মধ্যে 5 নম্বর সিটি হচ্ছে এই সিটি। কিন্তু এই সিটিকে আল্লাহ তাআলা এমন ভাবে আযাব দিলেন যেটা কল্পনার বাইরে। মাটির ভিতর থেকে আগুন বের করে সব কিছু আগুনে ছারখার হয়ে গেল। যদি বলি আল্লাহর আযাবটা অত্যন্ত কি ভয়ঙ্কর। সুতরাং গীবত করা মানে আল্লাহর আযাবের জন্য প্রস্তুত হয়ে যাওয়া। গীবত করে কখনো সফল হতে পারবে না। আল্লাহর নবী মেরাজের রাতে গীবতকারীর অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর দেখলেন, পেট থেকে আগুন বের হচ্ছে। একদিন এক মেয়ে সাহাবী রোজা রেখেছেন, ইফতারের সময় হলো, রাসূলুল্লাহ বলেন তুমি ইফতার করিও না। রাতের আপনার এশারের পর হলো, ওনাকে ডাকলেন, এই তুমি এখানে বমি করো। উনি বমি করলেন, দেখলেন কতগুলো গোস্তের টুকরো। বলে ইয়া রাসূলুল্লাহ গোস্তের টুকরো কোথায় থেকে বের হলো? বলে কোথায় থেকে বের হলো মানে তুমি সারা দিনে গোস্তগুলো খেয়েছো? না, বলে না সুমতু, আমি রোজা রেখেছি। বলে না তুমি খেয়েছো। ওই মহিলা বলে আমি তো রোজা রেখেছি। বলে রোজা রেখেছো ঠিক আছে, রোজা রেখে তুমি আরেকজনের গীবত করেছো। গীবত করা মানে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি। সুন্দর জীবন করতে চাইলে, সুন্দর সমাজ ব্যবস্থা করতে চাইলে আমাদের জবান দিয়ে কি চাটতে হবে? গীবত চাটতে হবে। বড় হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু করতে হবে না, শুধু জিহ্বাটা হেফাজত করেন। জিহ্বাটা দিয়ে কাউকে গালি দিবেন না, কারো গীবত করবেন না। আমার আল্লাহর নবী আপনাকে আমাকে বলছেন আসমানতু লাকুমুল জান্নাহ, তোমার জন্য জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। তাহলে মানুষকে অন্যায়ভাবে দোষারোপ করা যাবে না, মিথ্যাচার করা যাবে না, আমানত বিনষ্ট করা যাবে না। এই রাসূলুল্লাহ এদের পরিণাম খুবই ভয়াবহ দেখেছে। কোথায়? মেরাজের রাতে। ইনশাআল্লাহ আগামী জুমায় হবে মেরাজের 14 দফা। মেরাজের 14 দফা মেসেজ বর্তমান আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো ইনশাআল্লাহ মেরাজ হচ্ছে রাসূলুল্লাহর একটা মুজিজা। অন্যান্য নবীর মুজিজা ছিল লিমিটেড, রাসূলুল্লাহর মুজিজা ছিল আনলিমিটেড। রাসূলুল্লাহ চুল মুবারকও মুজিজা। একজন খালিদ বিন ওয়ালিদ, উনি যুদ্ধ করতেন, মাথার টুপির মধ্যে রাসূলুল্লাহ চুল মুবারক লাগতো। উনি একদিন যুদ্ধ করার সময় টুপি পরে গেল, উনি টুপি খুঁজতে লাগলেন, ওনাকে মার দিল, আঘাত হলো। যুদ্ধের পরে ওনাকে প্রশ্ন করা হলো, কিরে তুমি বীর পলোয়ান, কোনোদিন মার খাও নাই, আজকে মার কেন খেলা? বলে আমি যুদ্ধ বিজয় করতাম, এটা আমার ক্যাপাবিলিটির কারণে নয়, আমার টুপির মধ্যে রাসূলুল্লাহর একটা চুল মুবারক ছিল, ওই চুল মুবারকটা মাথায় নিয়ে যতদিন আমি যুদ্ধ করেছি আল্লাহ আমাকে ততটা বিজয় দান করেছে। তো ওই মাথা থেকে টুপিটা পরে গেল মানে আমার রাসূলের চুল মুবারক মাটিতে পড়ে গেল, এই জন্য আমি খুঁজতে লাগলাম। রাসূলুল্লাহ চুল মুজিজা। আমরা যদি বলি রাসূলুল্লাহ জবান মুজিজা, রাসূলুল্লাহর জবান, রাসূলুল্লাহ তুতু মুজিজা। রাসূলুল্লাহ তুতু কিভাবে মুজিজা? একদিন রাসূলুল্লাহ খাইবারের যুদ্ধের আগের রাত একদিন সাহাবীদেরকে ডাকলেন, এই আমার সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আগামীকাল খাইবার বিজয় হবে। বলে আমরা তো শক্তি কম, আমাদের বিজয় কিভাবে হবে? বলে হ্যাঁ, আমি বিজয়ের জন্য একটা পতাকা দিব। পতাকাটা কার হাতে দিব? বলে ফানাদা আলী। রাসূলুল্লাহ আলীকে ডাকলেন, আইনা আলী, আলী কোথায়? বলে ইশতাকা আইনাহু, আলী অসুস্থ, তার চোখ দিয়ে দেখতে পাচ্ছে না। বলে তাকে ডাকো। রাসূলুল্লাহ তুতু মুবারক নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু মুবারকের মধ্যে লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে অসুস্থ ছিলাম, রাসূলুল্লাহ তুতু মুবারক আমার চোখের সাথে লাগার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেলাম। রাসূলুল্লাহর হাত মুবারক মুজিজা, আঙ্গুল মুবারক মুজিজা। সূরজ উল্টে, পাও পলটে, চাঁদ ইশারে চেয়ে হো চাঁদ, আন্দা নজদি দেখিলে কুদরত রাসূলুল্লাহ কি। রাসূলুল্লাহ যখন আঙ্গুল মুবারক উত্তোলন করতেন, চাঁদ দুই টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে আসতো। রাসূলুল্লাহর সিনা মুবারক মুজিজা, রাসূলুল্লাহর পা মুবারক মুজিজা। রাসূলুল্লাহর পা মুবারক যেখানে যেখানে লেগেছে সেটা সাধারণ মাটি নাই, ওই মাটিকে আল্লাহ তাআলা উম্মতের জন্য শেফা বানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহর কদম মুবারক যেই মাটির সাথে লেগেছে, ওই মাটির মধ্যে কারো যদি কবর হয়, সেই কবরের আযাব হয় না। রাসূলুল্লাহ একজন সাহাবী অসুস্থ হয়ে গেল, ওই অসুস্থ হলে আমরা তাকে ওষুধ খাওয়াই, কিন্তু একজন সাহাবী ওষুধ খাওয়ার পরে রাসূলুল্লাহ তাকে মদিনা শরীফের মাটি খাওয়াই দিলেন। বলে রাসূলুল্লাহর মদিনা শরীফের মাটি ওষুধ কিভাবে হয়ে গেল? বলে আমার নবীর মুজিজা, রাসূলুল্লাহর পা মুবারক। পা মুবারকের সাথে যে মাটি লাগবে সেই মাটি আর মাটি থাকবে না, সেই মাটি ওষুধ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল মেরাজ একটা মুজিজা, তবে অন্যান্য নবী রাসূলের মুজিজা ছিল লিমিটেড, আর নবী রাসূলুল্লাহর মুজিজা ছিল আনলিমিটেড। তাহলে এই মেরাজ একটা রাসূলুল্লাহর মুজিজা। ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিক আলোচনা শ্রবণ করার জন্য আমাদের সবাই সুস্থভাবে মসজিদে আসার জন্য তৌফিক দান করুন।